বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম। আজকে এখানে জনস্রোত নেমেছে। আপনারা হয়তো ভাবছেন শুধু চাঁপাইনবাবগঞ্জে এই জনস্রোত। আল্লাহর শুকরিয়া, আল্লাহু আকবার। তিস্তা পাহাড় থেকে শুরু করে সমুদ্রের পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কেন মানুষের এই গণজোয়ার? মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এই বাংলার আসমানের ছাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে, বিচার ইনশাআল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে। ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে। একটা হলো লোভ, আর একটা হলো বাধ্য হয়ে। লোভ তো আমরা সবাই বুঝি, বাধ্য হয়ে কেন দুর্নীতি করবে? অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, এবং কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি। তাদের সকলে সমান নয়। সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান, প্রথম দিনই তারা নিয়ত করে ফেলেন, ওয়াদা করেন, নিজের জীবন দিব কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু, তাদের সুবিধা, তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই ওঠে না। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই 24 ঘন্টা অন ডিউটি, পাগল হয়ে দৌড়ায়। সেই লোকদেরকে যদি 8 ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয়, এটা কি ইনসাফ হবে? চরম বেইনসাফি হবে। এবং সেটাই বাংলাদেশে চলে আসছে। আমি অল্প কিছু পেশার কথা বললাম, প্রায় সকল পেশায় এই ধরনের ভারসাম্যহীনতা। আমরা সেই ডিসপ্যারিটি বা বৈষম্য আমরা দূর করতে চাই। মা বোনদের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আপনাদের বহুবিধ অবদান, তার একটারও প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। আজকে এই দুটিরই অভাব। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণ দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষাগার দরকার, গবেষণাগার দরকার সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে। আম এবং লিচুর প্রসেসিং করে সারা বছর খাওয়ানোর ব্যবস্থা করা হবে, বিশ্বেও রপ্তানি হবে ইনশাআল্লাহ। এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাপাইকে পৌঁছে দিতে চাই। 12 তারিখ দুটি ভোট। কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম। এটার জন্য কি হবে? হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। তাহলে প্রথম ভোট ইনশাআল্লাহ চাপাইবাসীর হা। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে।
একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।